বিল্ডিং নির্মাণের সময় যদি মাটির ক্যাপাসিটি ভালো না থাকে, তাহলে এর ক্ষেত্রে ওই জায়গায় যদি লোড বিয়ারিং এর বাড়িগুলা বেশি করা হয়, এর ক্ষেত্রে ক্ষতি হতে পারে। ইঞ্জিনিয়ার ছাড়াই লোড বিয়ারিং বাড়িগুলা দেখা গেছে গাঁথনির উপরে করা হয়, কোনো কলম নাই, ভীম নাই, ঠিক আছে। এই সমস্ত বাড়িগুলো একতলা দোতলা করা হয় ইঞ্জিনিয়ার ছাড়াই। তো এর ক্ষেত্রে লোড বিয়ারিং বাড়িগুলো যদি আপনাদের মাটির ক্যাপাসিটি ভালো না থাকে, এর ক্ষেত্রে যে কোনো সময় আপনাদের বাড়ি যে কোনো দিকে ঘষে পড়তে পারে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের গ্রামে যে বাড়িগুলো নির্মাণ হয়, বিভিন্ন গ্রামে যে বাড়িগুলো ইঞ্জিনিয়ার ছাড়া যে নির্মাণ হয় বাড়িগুলো, তো আমরা অনেকে জানি না যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় একটা বাড়িকে বাড়িকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। তো এই দুইটা বাড়ির আমাদের জায়গা অনুযায়ী লোড বিয়ারিং বাড়িগুলা করা দরকার না ফ্রেম স্ট্রাকচার বাড়িগুলা করা দরকার, এটা আসলেই ইঞ্জিনিয়ার ছাড়া জানা খুবই বড় দায়। তো যার কারণে আমরা যে গ্রামে যে বাড়িগুলা নির্মাণ করি ইঞ্জিনিয়ার ছাড়া বিভিন্ন গ্রামে, এর ক্ষেত্রে যে কোনো সময় আপনাদের বাড়ি যে কোনো দিকে ঘষে পড়তে পারে। কারণ মাটির ক্যাপাসিটি অনুযায়ী আপনাদের ওখানে লোড বিয়ারিং বাড়ি করা হবে না কলম স্ট্রাকচার বাড়ি করা হবে, সেটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ঠিক আছে, তথ্য নিয়ে মাটি টেস্ট করে তারপরে করা হয়। তো বিভিন্ন গ্রামে ইঞ্জিনিয়ার ছাড়া এই সমস্ত বাড়িগুলা করা হয়, যার ফলে কি হয়, আপনাদের কিছুদিন যাওয়ার পরে বিল্ডিং এ কেরাক ধরে, বিল্ডিং এর যে কোনো একদিকে ঘষে পড়ে বা গাঁথনি কেরাক ধরে। তো এই সমস্ত বাড়িগুলা গ্রামে যে একতলা দোতলা যে বাড়িগুলা নির্মাণ হয়, এগুলো আপনাদের মাটির ক্যাপাসিটি অনুযায়ী তারপরে বিল্ডিং গুলা নির্মাণ করতে হয়। তো অনেকে গ্রামে যে কাজগুলা হয় ইঞ্জিনিয়ার ছাড়াই, ঠিক আছে, মাটি তো টেস্ট করা হয়ই না, এবং কি লোড বিয়ারিং বাড়িগুলা গ্রামে বেশি করা হয়। তো এর ফলে কি হয়, লোড বিয়ারিং এর বাড়িগুলা কাজ করালে আপনাদের যে কোনো একদিকে ঘষে পড়বে। কারণ দেখা গেছে আপনি এক জায়গায় বাড়ি করবেন, সাথে যদি রাস্তা থাকে বা পাশে যদি পুষ্কুনি থাকে, বা আপনার জায়গা যেখানে আপনি বাড়িটা করবেন এই জায়গা যদি আপনার ভিজা থাকে, তাহলে এখানে আপনাদের ফ্রেম স্ট্রাকচার বাড়িগুলা করতে হবে। আর যদি ওখানে আপনার মাটি টেস্ট ছাড়াই ইঞ্জিনিয়ার ছাড়াই আপনার লোড বিয়ারিং এর বাড়িগুলা করে দেন, তাহলে দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে ওই সমস্ত বাড়িগুলা কেরাক ধরে বা কোনো দিকে ঘষে পড়ে। তো এইসব বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এরকম পিলার দিয়ে, তারপরে নিচে ভীম দিয়ে, এরকম পিলার দিয়ে তারপরে গ্রামে যে কাজগুলা করা হয় গাঁথনি দিয়ে, তারপরে আপনাদের ছাদ দিয়ে এই সমস্ত একতলা দোতলা বাড়িগুলা করতে হবে। কারণ গ্রামে বেশিরভাগ জায়গায় ভরাট করা মাটি হয়ে থাকে, রাস্তার পাশে হোক বা গ্রামের অন্যদিকে কোনো জায়গা হোক, বাড়ি উঁচা করার জন্য আগে থেকে মাটি হালায় রাখে, ওই জায়গাটায় আপনাদের লোড বিয়ারিং এর বাড়িগুলা বেশি করা হয় গ্রামে। এর ক্ষেত্রে ওই সমস্ত বাড়িগুলা কিছুদিন যাওয়ার পরে কেরাক ধরে, মালিকের ক্ষতি হয়ে দাঁড়ায়। তো এই সমস্ত অবশ্যই আপনারা খেয়াল করবেন যারা বাড়ি নির্মাণ করাবেন। ইঞ্জিনিয়ারিং তথ্য অনুযায়ী মাটি চেক করায়া তারপরে আপনারা, ঠিক আছে, ডিজাইন করে বিল্ডিংটা নির্মাণ করার চেষ্টা করবেন। যদি আপনাদের মাটি ভালো হয় তাহলে আপনাদের ওখানে লোড বিয়ারিং বাড়ি করতে পারেন, আর যদি মাটি ভালো না হয় তাহলে ওখানে আপনাদের ফ্রেম স্ট্রাকচার বাড়িগুলো করতে হবে, এরকম। তো লোড বিয়ারিং এর বাড়িগুলাই সাধারণত গ্রামে অনেক বেশি হয়ে থাকে। তো আমাদের এখানে ফ্রেম স্ট্রাকচার বাড়িগুলা করা হইতাছে। আমাদের এই ছাদটা হবে কনসেল ছাদ, এবং কি নিচে ফাউন্ডেশন কইরা তারপরে কলমগুলা উঠানো হয়েছে, ফ্লোরে রড বাইন্ডিং করে, তারপরে ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে, এখন গাঁথনি কইরা তারপরে আপনাদের লিন্টেল মিন্টেল কইরা তারপরে আমাদের ছাদটা ঢালাই দেওয়া হবে।